ধনী মেয়েটি বাবার জোর করে ঠিক করা দেওয়া বিয়ে থেকে বাঁচতে তৃতীয় তলার জানালা থেকে লাফ দেয়। দুর্ভাগ্যবশত সে পাশের সুইমিং পুলে পড়ে যায়। ঠিক তখন এক বড় গ্যাং লিডার সুইমিং পুলের পাশে সাঁতারের প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎ একটা মেয়ে পানিতে পড়তে দেখে সে ভাবে আবার কোনো মেয়ে তার কাছে ঘেঁষার নাটক করছে, তাই সে একবারও তাকালো না। কিন্তু 10 মিনিট পরে মেয়েটি ধীরে ধীরে পানির নিচে ডুবে যেতে থাকে। তখন ছেলেটি বুঝলো ব্যাপারটা সিরিয়াস। সে পানিতে লাফ দিয়ে মেয়েটিকে উদ্ধার করলো। ছেলেটি দেখতে সুন্দর, মেয়েটি তাকে দেখেই প্রেমে পড়ে যায়। তার আগে মাকে তো আমরা সবাই ভালোবাসি। আজকে দেখতে চাই সেই মায়ের জন্য এই ভিডিওতে কে কে লাইক সাবস্ক্রাইব করে। আসলে আমি দেখতে চাই তুমি মাকে কতটা ভালোবাসো। আর কমেন্টে অবশ্যই আই লাভ ইউ মা লিখে যাবে। মেয়েটি ছেলেটিকে অনুরোধ করে আমাকে এখান থেকে নিয়ে চলে যাও। ছেলেটি কিছু না বলে মেয়েটিকে কোল তুলে নিয়ে চলে গেল। এদিকে মেয়েটির বাবা আর সৎমা লোক পাঠিয়েছে তাকে খুঁজে নিয়ে আসতে। ততক্ষণই তারা সেখান থেকে চলে গেছে। মেয়েটি জানে ছেলেটি একজন ভয়ঙ্কর ক্ষমতাবান মানুষ। সে ভাবে এই ছেলেটাকে পেয়ে গেলে আর কেউ তাকে অত্যাচার করতে পারবে না। রাত 3টার দিকে মেয়েটি বের হয়ে যেতে চায়। ছেলেটি বলে কমপক্ষে একটা যোগাযোগ নম্বর দিয়ে যাও। সে বলে যদি সাহস থাকে তাহলে নিজেই খুঁজে নিও। পরদিন বাড়ি ফিরতেই বাবা রেগে গিয়ে তাকে চড় মারে। সৎমা আর সৎবোন পাশে দাঁড়িয়ে আরও খারাপ কথা বলতে থাকে। গতরাত বাড়ি ফেরেনি, চরিত্র খারাপ ইত্যাদি। বাবা হুঁশিয়ারি দেয় আর বিয়ে থেকে পালালে ভালো হবে না। এখন মেয়েটির পিছনে ছেলেটি আছে। সে আর কাউকে ভয় পায় না, ভাবছে ওদের ভালোর দিন শেষ। কিন্তু সে ভাবতেই পারেনি ছেলেটি নাকি সৎ বোনের ঠিক করা হব স্বামী। সেই দিন ছেলেটি স্পোর্টস কার নিয়ে তাদের বাড়িতে সৎ বোনকে দেখতে এলো। ছেলেটি আসতেই মেয়েটি এলোমেলো অবস্থায় দৌড়ে নিচে নেমে আসে। ছেলেটিকে দেখে সে হতবাক। একইভাবে ছেলেটি অবাক, মেয়েটি এখানে কেন? মেয়েটির এই অবস্থা দেখে সৎমা তাকে বকতে শুরু করে, আজ বাড়িতে সম্মানিত অতিথি এসেছে আর তুমি একই অবস্থা, যাও ভিতরে যাও। মেয়েটি বলে ওই লোক আমাকে পড়াতে এসে আমার সাথে খারাপ কাজ করতে চাইছিল। ছেলেটি তার লোকজনকে ইঙ্গিত দিলে উপরে গিয়ে সত্যি কিনা দেখতে। বাবার সৎমা ভাবো মেয়েটি আবার মিথ্যা বলছে। কিছুক্ষণের মধ্যেই লোকের একজন হোম ডিউটিকে টেনে নিচে নামায়। সে কাঁদতে কাঁদতে বলে আমি কিছুই করিনি, শুধু তার হাত আর বাহু ধরেছিলাম, দয়া করে পুলিশ ডাকবেন না, আমার বউ আমাকে মেরে ফেলবে। এই কথা শুনে ছেলেটি রেগে যায়। সে আদেশ দেয় ওকে বাইরে নিয়ে যাও, ব্যবস্থা করো। ছেলেটির এই কঠোরতা দেখে মেয়েটির বাবা ভয় পেয়ে যায়। উল্টো ছেলেটির কাজের প্রশংসা করে। সৎমা সৎবোনও থোসামত শুরু করে, হ্যাঁ হ্যাঁ আমাদের মেয়ে ভাগ্যবান হবে আপনাকে পেলে। সৎবোন লাজুক হয়ে বলে আপনি কত শক্তিশালী। যদিও সৎবোন ছেলেটির ঠিক করা বউ, ছেলেটি তাতে আগ্রহী নয়। সে বলে আমি ধনী মেয়েটির ব্যক্তিগত টিউটর হব। বাবা তা মেনে নিতে না চাইলেও ছেলেটিকে ভয় পেয়ে রাজি হয়ে যায়। সৎবোন ভুল বুঝে ভাবে ছেলেটি শুধু আমাকে প্রতিদিন দেখতে বোনের টিউটর হতে চায়।